টাকা খরচা করে দুর্নীতি করে যে জল ট্যাঙ্কি বেচা হয়েছে, প্রধান তুমি জবাব দাও। প্রধান তুমি জবাব দাও। এত টাকা খরচা করে আমরা জলের ট্যাঙ্কি পাচ্ছি না কেন? প্রধান তুমি জবাব দাও। মেশিন বিকল, জল বিপর্যয়ে ক্ষুব্ধ গ্রামবাসী। রামকান্তপুরে সজলধারার জলে বিষ, রাস্তায় বিক্ষোভ। ভগবানগোলা থানার অন্তর্গত মহিষাস্থলে গ্রাম পঞ্চায়েতের রামকান্তপুর ডাঙ্গাপাড়ার সজলধারা প্রকল্পের জল পরিষেবা ভেঙে পড়ায় তীব্র ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা। বুধবার সকালে 11টা নাগাদ তারা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান এবং সংবাদ মাধ্যমের সামনে তাদের ক্ষোভ প্রকাশ করেন। প্রায় 15 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই সজলধারা প্রকল্প চালু হওয়ার কিছু মাসের মধ্যেই অকেজো হয়ে পড়ে। জল ট্যাঙ্কির মেশিন খারাপ হয়ে যাওয়ায় গত 6 মাস ধরে সঠিকভাবে জল সরবরাহ বন্ধ হয়েছে। তার উপর যেটুকু জল ট্যাঙ্কে জমা হচ্ছে তাও হলুদ রঙের এবং লৌহ সমৃদ্ধ। এলাকাটি আর্সেনিক প্রবণ হওয়ায় এই জল ব্যবহার করে বহু বাসিন্দা অসুস্থ হয়ে পড়ছেন বলেও অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে এলাকাবাসী প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কন্ট্রাক্টরের সঙ্গে যোগাযোগ করেন। স্থানীয়দের অভিযোগ, কন্ট্রাক্টর জানান মেশিন ঠিক করা সম্ভব, তবে তার জন্য যে খরচ হবে তা গ্রাম পঞ্চায়েত দেবে না, ফলে কাজ আটকে রয়েছে। এই নিয়ে প্রশ্ন করা হলে রামকান্তপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবির আহমেদ বলেন, আমি বিষয়টি আগে জানতাম না, আপনাদের মাধ্যমে জানতে পারলাম। যত তাড়াতাড়ি সম্ভব পদক্ষেপ নিয়ে সমস্যার সমাধান করে এলাকার মানুষকে পানীয় জলের পরিষেবা ফিরিয়ে দেওয়া হবে। গ্রামবাসীদের দাবি, যতদিন না সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে ততদিন তারা আন্দোলন চালিয়ে যাবেন। বছর হানে ধরেলেন কি যে ট্যাঙ্কিটা বসা হয়েছে, এই পানির ট্যাঙ্কিটা 1 বছর হানে 6 মাস হানে আর পানি পাই না। পানি আমরা টিউবওয়েলের পানি খাচ্ছি নিজের বাড়ির, আয়রনের জ্বালাতে তখন অসুখ হয়ে গেছে, তখন আর আমরা পানি আর খেতে পাচ্ছি না ভয়ে। এই ধাবড়া পাড়া যাচ্ছি, অন্য পাড়া যাচ্ছি, যে আমার সমস্যা প্রধানকে জানা হয়েছে, আবার ঠিকাদারকে জানা হয়েছে, কন্ট্রাক্টরকে জানা হয়েছে, মেম্বারকে জানা হয়েছে, কেউ আমার সমাধান করে দিতে পারছে না। তাই আমরা মিস্ত্রি এসেছে, মিস্ত্রির কাজ বাইরে দিয়েছি, আমার কল ঠিক হবে তারপর মিস্ত্রিকে আমরা ছেড়বো, এটাই আমার সমস্যা। আমার নাম ফখরুল শেখ। এই জায়গাটার নাম কি? রামকান্তপুর ডাঙ্গাপাড়া। জলের ট্যাঙ্কটা বসানো হয়েছে, এই জলের ট্যাঙ্কটা 6 মাস চলার পর 1 বছর থেকে খারাপ হয়ে আছে। আমরা আয়রন মুক্ত যে জলের ট্যাঙ্কটা 15 লক্ষ টাকা খরচ করে বসানো হয়েছে, এটা 5 বছর মেনটেন্যান্স খরচা করার কথা সরকার বলা হয়েছে, কিন্তু মেম্বার থেকে শুরু করে প্রধান এমনকি বিডিও পর্যন্ত জানানো হয়েছে, কন্ট্রাক্টরকে বলানো হয়েছে। কন্ট্রাক্টর বলছে আমরা ঠিক করব না, প্রধান টাকা দেয় না, তোমরা যা পারবে তাই করবা। আর্সেনিক এবং আয়রনে ভরপুর এবং আমাদের এলাকাটা সম্পূর্ণটা আয়রনে এবং আর্সেনিকে যুক্ত। এই যে জলের ট্যাঙ্কটা আমরা পেয়েছি, এই জলের ট্যাঙ্কটা আমরা আর্সেনিক মুক্ত পাওয়ার জন্য আমরা সকলে এই জলের ট্যাঙ্কটা প্রাণ করি, কিন্তু এই জলের ট্যাঙ্কটার পানিটাই তো আজ 1 বছর থেকে বন্ধ হয়ে আছে, জলের ট্যাঙ্কি ফেটে আছে। আমরা অনেক কিছু প্রতিবেদন জানিয়েছি, দরখাস্ত বলা হয়েছে, তা সত্ত্বেও ঠিক করা হয়নি। তাই আজ মিস্ত্রি এসছে, তাই মিস্ত্রিকে আমরা ধরে রেখেছি এবং আমরা চাইছি এর যেন শুরু হয়, এই জলের ট্যাঙ্কিটা যেন সাধারণ মানুষ আমরা পান করতে পারি, আর্সেনিক এবং আয়রন মুক্ত জল যেন আমরা পান করতে পারি, যেন সুস্থ থাকি। এই জলের ট্যাঙ্কটা দীর্ঘদিন ধরে আয়রন পরিষ্কার করা হয়নি, আপনারা দেখতেই পাচ্ছেন যে জলটা হলুদ হয়ে পড়ে আছে। তো এই যে টাকাগুলো সরকারে এত 15 লক্ষ টাকা, এই জলের ট্যাঙ্কটা 15 লক্ষ টাকা বসানো হয়েছে, 5 বছর মেনটেন্যান্সের খরচা দেওয়া হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সে টাকা আমরা পাচ্ছি না। তাই আমরা এর বিচারের জন্য আমরা চাইছি যেন এর সঠিক সুরা হয়, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। বা মুখে জানিয়েছি, হোয়াটসঅ্যাপে মেসেজ ডকুমেন্টস দিতে পারবো। এখন প্রধানকে বলা হয়েছে, কন্ট্রাক্টরকে বলা হয়েছে, তারা বলছে যে আমরা দেখছি। তো এই দেখতে দেখতে 1 বছর পার হয়ে গেল, জলের ট্যাঙ্কিটা ফুটে আছে, এটা এখন পর্যন্ত সারানো হয়নি। কি নাম আপনার? আমার নাম আতিউর রহমান। আপনি কোথায় বাড়ি? আমার বাড়ি এখানেই, রামকান্তপুর ডাঙ্গাপাড়া। কতদিন থেকে খারাপ? 6-7 মাস নেই। 6-7 মাস থেকে। কাকে জানিয়েছেন? কাউকে? প্রধানকে জানা হয়েছে, ইয়াতে কালখলির পঞ্চায়েতে জানা হয়েছে, প্রধানকে মেম্বারকে জানা হয়েছে, ওরা কোনো করছে না। কি বলেছে? ওরা বলছে যে দেখছি, ঠিক করতে আসছি, কোনো সময় ঠিক করতে আসছে না। মানে দেখছে দেখে চলে ঠিক করছে না, কোন সময় করছে না। কোথা জল খাচ্ছে? আমরা বাড়ির জল খেয়ে আমরা সব অসুখ হয়ে যাচ্ছে। আয়রন বেশি? হ্যাঁ, খুব আয়রন, কাপড় টাপড় সব কালো হয়ে যাচ্ছে, কোনো মতে না, কোনো সময় করছে না। আজকে কিসের জন্য মিস্ত্রি কাটছে? ওই ট্যাঙ্কির জন্য এসেছে। মানে এর আগেও ঠিক করতে এসেছে? হ্যাঁ, না করতে আসেনি। কি নাম আপনার? আমার নাম মমতা বিবি। মনে নয় 2022-এর আগস্টের 8 আগস্টের এটা একটা এনআইটি ছিল এবং সেই আমলেই তৈরি হয়েছিল আগের বোর্ডে। আমরা তো সে আমলে কেমন কি করেছে, তার কোয়ালিটি কেমন হয়েছে তার তো দায়ভার আমরা নেব না। আমরা কিন্তু মেনটেন্যান্সে যথাযথ লোক পাঠিয়েছি এবং মেনটেন্যান্সে যখন আমরা জানতে পেরেছি কোনো অভিযোগ ছাড়াই, তারপরে আমরা কিন্তু মেনটেন্যান্স পাঠানোর পাশাপাশি কী পরিবর্তন করতে হবে, ট্যাঙ্কের একটা ফেটে গেছিলো শুনেছি, সেটার জন্য আমরা কিন্তু লেবার পাঠিয়েছি এবং আজকে যাওয়ার পরেও একটা ম্যানমেড একটা ক্রিয়েশন, একটা ধরনের একটা
প্রোপাগ্যান্ডা তৈরি করার জন্য এটা করেছে। কিন্তু আমার দায়িত্ব নিয়ে বলতে পারি অঞ্চলে আরও অনেক জায়গায় আছে যেগুলোতে অলরেডি আমার অঞ্চলের যেগুলো আছে ওয়াটার ট্যাঙ্ক আছে সবগুলো সচল। আপনি ঘুরে দেখুন, কানাপুকুর হসপিটাল, আপনি সার্ফিয়া হাই মাদ্রাসা, কুচগিরিয়া, যেখানে যাবেন সেখানে ঘুরে দেখতে পারেন যে সচল কিনা, এবং নিয়মিত চেক আপ সেগুলো হয়। এবং এটাতেও মিস্ত্রি পাঠানো হয়েছিল সেই জায়গাতে একটা মানে এত আয়রন জলে যে জায়গাটা যে খুব তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, তবুও আমরা কিন্তু টাইম টু টাইম লেবার পাঠাই। আজকে ট্যাঙ্কটা ফেটে গেছে হনুমান পড়ে হোক যাই পড়ে হোক, সেটা আমরা খবর পেয়েছি সূত্র মারফত, কোনো লিখিত অভিযোগ না, কোনো কারো মাধ্যমে নয়। আপনার কাছে কোনো অভিযোগই আছে না? না, কোনো অভিযোগ নেই, আপনি দেখতে পারেন। বাসিন্দারা একটা দাবি করছিল, আপনাকে নাকি জানিয়েছে। এটা অন্যরকম কথা হয়ে গেল, তারা নিজেদের মতো খবর তৈরি করার জন্য বলতে পারে, তাদের ব্যাপার। কিন্তু আমাদের কাছে কোনো রকমের কোনো লিখিত অভিযোগ নেই, তাদের কাছে কপি দেখাক তারা কী জানিয়েছে। আমরা সূত্র মারফত জানতে পেরেই তো সঙ্গে সঙ্গে আমরা ট্যাঙ্ক যাতে চেঞ্জ হয়। আপনি গিয়ে দেখতে পারেন যে ইতিমধ্যে সে সকালে আমরা মিস্ত্রি পাঠিয়েছি, এমন তো নয় যে তারা অভিযোগ করেছে, তারা আন্দোলন করেছে, আমরা পাঠিয়েছি, আমরাই মিস্ত্রি পাঠিয়েছি জানার পরে। আর সেই মিস্ত্রি পাঠানোর পরে আন্দোলন হয়েছে। মিস্ত্রি পাঠানোর পরে মিস্ত্রি দেখে মিস্ত্রি যখন খুলছে যে তোমরা বারবার আসো কেন, বারবার ঠিক করে খারাপ হয়ে যায়। কিন্তু সোলার যে জল সেটা কিন্তু বারবারই ঠিক করতে হয়। সোলার জলের মেনটেন্যান্সটা ধরা থাকে এই জন্য যে বারবার যেতে হয়, বারবার সেটাকে ওই আয়রনের অনেক রকম ব্যাপার আছে, আমি তো টেকনিক্যাল বিষয়টা তো বুঝি না। তাদের একটা টাইম আছে যে মাসে একবার বা 2 মাসে একবার গিয়ে সেটাকে ঠিক করতে হয়। ওদের দাবিটা একেবারে ভিত্তিহীন, একদম ভিত্তিহীন। আপনি চেক করতে পারেন, আর বাকিগুলো দেখতে পারেন। শুধু ট্যাঙ্কটা ফেটে গেছে সেটা জানতে পারার মাত্রই আমরা কিন্তু পাঠিয়েছি, পাঠানোর পরে সেটা করেছে। আপনি এখন গিয়ে দেখতে পারেন যে ট্যাঙ্কটা হয়তো উঠে গেছে, হ্যাঁ, তারা তো অলরেডি ঠিক করার জন্যই গিয়েছে। আপনার নাম? সাব্বির আহমেদ, মহিষাস্থলী গ্রাম পঞ্চায়েত প্রধান।